সুযোগ্য সম্মানিত বাইতুল মাল সম্পাদক এবং বাংলাদেশ জামাত ইসলামীর ৮ নং ইউনিয়নের তালিমুল কোরআন বিভাগের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মুসলিম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। উপস্থিত ৮ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাজের ইউনিয়নের জামাত ইসলামের আমির মাস্টার লুৎফুর রহমান সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের ৫ নং ওয়ার্ডের জামাত ইসলামের সভাপতি হযরত মাওলানা শামসুদ্দিন সামদানি সাহেব। এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের এই ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল ভাই বোনেরা। উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান একরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আয়োজনে করার সুযোগ করে দিয়েছেন এবং দাওয়াত পাওয়ার পরে উপস্থিত হওয়ার তৌফিক করে দিয়েছেন। আল্লাহ তাআলার পবিত্র কালামুল হাকিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করার মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাটা শুরু করি, সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কালামে হাকিমে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা জানি সম্মানিত উপস্থিতি, 5 আগস্টের আগে আমাদের এই দেশটা একটা জিম্বির ভিতরে আটকিয়ে ছিল। স্বাধীনভাবে কথা বলার তেমন একটা সুযোগ আমাদের ছিল না। আমরা 5 তারিখের পরে খোলা ময়দানে, খোলা ফিল্ডে আমরা খুব সহজভাবে কথা বলার একটা সুযোগ পেয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যেটা আমরা 5 তারিখের আগে কল্পনাও করতে পারি নাই। আর আল্লাহ তাআলা এমন সুযোগ আমাদেরকে করে দিবেন, এই ওয়াদা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহুবার বহু জায়গায় করেছেন। শুধু আমাদের চেষ্টা এবং প্রচেষ্টা লাগবে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে হাকিমের থেকে যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, ততক্ষণ পর্যন্ত ওই জাতির পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা না করবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আমরা দেখেছি 5 তারিখের পর থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশটার প্রতি এমন একটা রহম করেছেন, দয়া করেছেন, মনে হয় যেন দেশের আনাচে কানাচে প্রতিটি জায়গায় ইসলামের সুবাতাস বয়ে চলতেছে। শুধু মুসলমান নয়, বিধর্মীরা পর্যন্ত আজকে ইসলামের পক্ষে কথা বলতেছেন। 5 তারিখের আগ থেকে শুরু করে আমরা যে শাসনের নামে শোষণ, নির্বাচনের নামে প্রহসন আমরা দেখেছিলাম, 5 তারিখের পর থেকে তার ভিন্ন চরিত্র আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যেই সুযোগ আমাদের কাছে এসে গিয়েছে, সেই সুযোগ যেন আমরা কাজে লাগাতে পারি। আজকের এই আয়োজন আপনাদের সাথে নিয়ে, এই আয়োজনের মেন উদ্দেশ্য হলো আগামীতে আপনারা ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে ভোট দিবেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। এই নিয়তি আপনাদেরকে আজকের এখানে আহ্বান করা হয়েছে। আমরা যারা ভোটার হয়েছি বা আমরা যারা আমাদের যাদের বিবেক রয়েছে, আমরা যদি মনে করি আমাদের দেশটা ইতিপূর্বে কয়েকজন শাসক শোষণ করেছেন, প্রহসন করেছেন, আমাদের এখন পরিবর্তন আসা দরকার। এই পরিবর্তন আমরা আমাদের নিজেদের পরিবর্তন নিজেদেরই করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। দিন তোমাদের ভিতরে আসবে, আল্লাহ তাআলা প্রত্যেকের সামনেই পরিবর্তন করে তাদের সামনে দিন নিয়ে যান। আমরা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি, হয়তোবা সামনে আমাদের জন্য শান্তির বাতাস বা সামনে আমাদের জন্য ভালো কিছু আশা করতেছে। এজন্য আমি উদারতা আহ্বান জানাবো, যে সুযোগ আমাদের কাছে এসে গিয়েছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক দল এক হয়ে গিয়েছে। এটা কাদের স্বার্থের জন্য তারা এক হয়েছে? দেশের স্বার্থের জন্য, জনসাধারণের জন্য, সকল মানুষের শান্তিতে দেশে বসবাস করার জন্য আজকে ইসলামী দলগুলো এক হয়ে গিয়েছে, যেটা কখনো আশা করা যায় না। বিধর্মীরা পর্যন্ত আজকে কণ্ঠে মিলিয়ে তারা বলতেছেন বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশ মানুষগুলো চাঁদামুক্ত থাকবে, শান্তিতে বসবাস করতে পারবে যদি আগামীতে আলেম ওলামাদের দলগুলো ক্ষমতায় আসে, দাঁড়িপাল্লা নির্বাচিত হয়, ইসলামিক দলগুলো রাষ্ট্র পরিচালনায় আসে, তাহলে দেশের মানুষগুলো শান্তিতে নিরাপদে থাকতে পারে এবং দেশে চাঁদাবাজি, লুটতরাজ, হানাহানি, মারামারি, কাটাকাটি, এরপরে সাল্লিশ বাণিজ্য থেকে শুরু করে সকল অরাজকতা একেবারে চলে যেতে পারে। এজন্য আমি বলবো, একেবারেই ইসলামিক দলগুলো আপনাদেরকে শান্তি দিয়ে দিবে এমনটা বলা যায় না। তবে আমরা এতটুকু বলতে পারি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ইসলামিক কোন দল এই পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই এককভাবে। কিন্তু এবার সুযোগ এসেছে,
এবার যদি আমরা সেই সুযোগটা কাজে লাগাই, অনেকেই বলেন যে হুজুরেরা রাজনীতি করে, তারাও ক্ষমতা গেলে একই অবস্থা হবে। এরা যদি একটু বিবেক খাটায় যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আলেম ওলামারা এখনো ক্ষমতায় যায় নাই, যদি যায়, যাওয়ার পরে দেখা যাবে তারা কিভাবে দেশ চালায়। অন্তত একবার হলো আমরা একটা সুযোগ দিয়ে দেখতে পারি যে আগের দলগুলো কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আর আলেম ওলামারা নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে। এই একবার যদি আমরা সুযোগ দিয়ে দেখতে চাই, তাহলে আমরা যেন এবার আলেম ওলামাদের পক্ষে থাকি, দাঁড়িপাল্লার পক্ষে থাকি, এবং বাংলাদেশ সুন্দরভাবে শান্তিতে পরিচালিত হোক। বাংলাদেশের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, মানবাধিকার সকল কিছু শান্তিতে চলুক, এটা আমরা চাই। এজন্য আমি উদারত আহ্বান জানাই, আগামীর পথ কোরআনের পথ, আগামীর সংগ্রাম কোরআনের সংগ্রাম, আগামীর দেশ কোরআনের দেশ। আগামীর দেশে শান্তি ফিরিয়ে আনতে হলে ইসলাম ছাড়া বিকল্প অন্য কিছু নাই। সম্মানিত উপস্থিতি, একথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।